তোমরা চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকোনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। কত ফুলকপি, তার সাথে ডাটা, আবার পাতা, এটা তো কোনো কিছু ফেলা যাবে না। তো ফুলকপিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। খুব ফ্রেশ ফুলকপিটা, এই ডাটাটা দিয়ে আবার চচ্চড়ি করা যাবে। আজকে ফুলকপির রেসিপি দেখাবো। ফুলকপিটা কেটে নিই। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, চলো রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাটা ভীষণ সিম্পল, শীতকালীন স্পেশাল ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই। ফুলকপি তো কাটলাম, দেখতেই পেয়েছো, একটু বড় বড় করে কেটে রেখেছি। আর কাতলা মাছ এখানে রেখেছি। আর এখানে কিন্তু সব গাধার পিস রয়েছে, পেটির পিস কিন্তু নিইনি। আর এখানে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর অতি অবশ্যই লাগছে টমেটো। আর এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা। এটা কিন্তু গুঁড়ো মশলা না, বাটা। এটা রয়েছে হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, আর অতি অবশ্যই কিন্তু ধনে পাতা। এমনি সময় হলে, মানে শীত ছাড়া যদি অন্য সময় হয়ে থাকে তো গরম মশলা বা ঘি দিয়ে করা যায়, কিন্তু শীতকালীন স্পেশাল যেহেতু, তার জন্য আমি ধনে পাতা দেখাচ্ছি। আজকে আমি এই কড়াইটাতে রান্না করছি, মানে লোহার কড়াইতে। আর এই খুন্তিটা ব্যবহার করছি, তার কারণ হলো যে তোমরা ভিডিওতে দেখেছো আমি অনেক সময়, মানে বেশিরভাগ সময় যে কাঠের খুন্তিগুলো ব্যবহার করি সেগুলো ভেঙে গেছে আর কিনতে যাওয়া হয়নি, তাই আমি বাড়ির খুন্তিটাই ব্যবহার করছি। প্রথমে মাছে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেবো মাছটা। তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। আর হ্যাঁ, আমি কিন্তু এটা সর্ষের তেল ব্যবহার করছি। নুন হলুদ মাখাতে মাখাতেই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে। মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা ভেজে নেব, ঠিক মাছের মতো করে খুব ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, এর সাথে অল্প একটু নুন দিলাম, দিয়ে ফুলকপিটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর বলতে আবার খুব বেশি করে ভাজবো না, তাহলে রঙটা আবার নষ্ট হয়ে যাবে। এবার ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলের ভেতরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো টমেটো কুচি নিয়েছি। টমেটোটা দিয়েছি, এর সাথে আমি এই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটাটা যেটা ছিল, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এই সময় আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছো, উপরে তেল ভেসে উঠেছে। এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু চাইলে তোমরা আগে থেকে ফুলকপির মতো ভেজেও দিতে পারো, বা এরকম কাঁচা অবস্থাতেও দিতে পারো। এবার আমি আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে একদম। এই সময় আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো আশা করি, একদম তেল বেরিয়ে আসছে। এই সময় আমি জল দিচ্ছি। আর যেহেতু পাতলা ঝোল করব, জলের পরিমাণটা একটু বেশি থাকবে। কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, তার সাথে ফুলকপি আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে। এই সময় আমি ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা কিন্তু অপশন, কারণ আমরা একটু যেহেতু ঝাল খাই তার জন্য দিলাম। আর একটুখানি ধনে পাতা কুচি, এটা তো দিতেই হবে, শীতকাল বলে কথা, আর মাছের ঝোলও তো এটা দরকার। একদম তৈরি হয়ে গেছে মাছের ঝোলটা। আমি পরিবেশন করে ফিরে আসছি।
এই রান্নাটা নিয়ে তো কিছু বলার নেই। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বাড়িতে অতি অবশ্যই তোমরা ট্রাই করো। গরম গরম ভাত দিয়ে তো জমে যাওয়ার মতো একটা রান্না, আর ভীষণ সিম্পল রান্না এটা। আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করো। আজ থেকে চললাম।